মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর জরাজীর্ণতার কারণে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। টিনের চালে মরিচা ধরায় পলিথিন দিয়ে জোড়াতালি দিয়ে বাস করছেন তারা। এ অবস্থায় দ্রুত ঘরের চাল পরিবর্তন করে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। তবে অর্থ বরাদ্দ পেলে ঘরগুলো সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা উপজেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুফতির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঝে মধ্যে নির্ঘুম রাত কাটাতে হয় মাদারীপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া পরিবারগুলোকে। ২০০৭ সালে সদর ইউনিয়নের কুনিয়া ইউনিয়নের চর দক্ষিণ পাড়ায় জায়গাজমি না থাকা ৯০টি পরিবারকে দেয়া হয় এসব ঘর। দীর্ঘদিন বসবাস করায় ভেঙে গেছে পাকা মেঝে, টিনের চালে ধরেছে মরিচা। একটু বৃষ্টি হলেই কাদা জমে যায় মেঝেতে। পলিথিন দিয়ে কোনো মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। প্রত্যেকটা ঘরের টিন জং ধরে সব নষ্ট হয়ে গেছে, ঘরে থাকতে পারি না রাতুরে। যখনই বৃষ্টি হয় আমার বই খাতা সব ভিজে যায়। পোলাপান নইয়া এই যে ঘরে বইয়া রইছি, রাত ভোর বৃষ্টি নামছে। এটা চুলে নাই, কিছু নাই। দয়া করে আমাদের এই আশ্রয় কেন্দ্রগুলো ঠিক করে দেন। আমাদের এমন কোনো আর্থিক নেই অবস্থা নাই যে আমরা তাই দিয়ে ঠিক করে খাবো। বাল বাচ্চা নিয়ে কিষান কামলা দিয়ে কোনো মতে আমরা বাঁচি। ঘরগুলো পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। ওনাদের যে চাওয়াটা সেটা কিভাবে পূরণ করা যায় কিংবা কিভাবে আগানো যায়, উপকারভোগীরা যাতে ভালোভাবে একটা সুন্দর পরিবেশে তারা জীবনযাপন করতে পারে সেই বিষয়টা আমরা দেখছি। সরকার দ্রুত ঘরগুলো মেরামত করবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।